কতবার বলেছি কতবার বলেছি অ্যাডভান্স বুকিং করিয়ে নাও না তা নয়, তোমার তো আমার কথা শুনতেই হয় না। তাহলে এবার ঘরে বসে থাকো। সুইটি, সুইটি, আমি কি করে জানবো যে এরকম একটা বাজে সিনেমা এরকম হাউসফুল হয়ে যাবে? হ্যাঁ, শোনো, ফিল্মটাকে কিছু বলবে না, বুঝলে? তুমি কি জানো কত ভয়ানক সিনেমা ওটা? যদি তুমি দেখতে না, তোমার তো প্যান্টই ভিজে যেত। ও হ্যালো, আমিও আমার জীবনে অনেক ভয়ের সিনেমা দেখেছি, বুঝলে? যদি তোমার সাহস থেকে থাকে তাহলে তুমি এই সিনেমাটা দেখো দেখি। নাও নাও, তুমি সিনেমাটা চালাও, আমি তোমার জন্য গরম পপকর্ন নিয়ে আসছি। আর হ্যালো, ভয় পেও না, ঠিক আছে? আর ভয় পেলে চেঁচিও না, হ্যাঁ? হ্যালো, এতটাও ভাও খেও না, ঠিক আছে? আমিও দেখছি কতটা ভয়ানক এই সিনেমাটা। বলে দিন আপনি ওনাকে যে উনি আমাকে থামাতে পারবেন না। তোমার ওকে রাগিয়ে দেওয়াটা উচিত হয়নি। না, কে তুমি? হ্যাঁ, এটাই তোমার নাম তো? হ্যাঁ, 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 তোমার জন্য কি এনেছি দেখো। আমি ক্লান্ত। কি বলছো তুমি? তুমি ভয় পাচ্ছ? কোথায় তুমি? আমি তো পাচ্ছি না। তুমি এত ঘামছো কেন? কি হলো? জয়, হ্যাঁ বলো। জয়, এই স্ট্যাচুটা কি তুমি এখানে রেখেছো? স্ট্যাচু? কোন স্ট্যাচু? ওই জোকারেরটা। জোকার? আর আমার বাড়িতে? হয়তো তোমার মাথা খারাপ হয়ে গেছে, তাই তুমি জোকার দেখছো।
মানসী! হাই মিনা, শোনো, বলছি আমার আসতে একটু দেরি হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করে নিও। আর আমার জন্য অপেক্ষা করো না, ঠিক আছে? না না, আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার, কিন্তু আমার মনে হচ্ছে যে বেশ দেরি হবে আমার। বিক্রম, কি হলো? ফুচকা খাবি নাকি? চল। আরে কি দেখছিস? আরে চল না ভাই। কি হলো? জোকার। জোকার? কোথায় জোকার? আচ্ছা শোন, ওখানে বসে আছে, তুই দেখতে পাচ্ছিস না নাকি? চল চল চল, তোর না খেয়েই চড়ে গেছে। জোকার? চল, কাকে দেখছিস তুই? চল চল, বাড়ি চল। বিক্রম, জোকার কোথায় জোকার? বিক্রম, আরে কি হয়েছে তোর? কি বলছিস তুই? এখনো আছে। চল বাড়ি চল, তুই পাগল হয়ে গেছিস নাকি? বিক্রম, বিক্রম! বিক্রম, বিক্রম! বিক্রম, কোথায় তুই? বিক্রম! 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 ঋষভ, ঋষভ কি হয়েছিল? আমার নিজের চোখের উপর বিশ্বাস হচ্ছে না, যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো বিক্রমের লাশটাকে হাওয়ায় ঝুলতে? আমার মাথা আমার চোখের ওপর যেন বিশ্বাসই করতে চাইছে না। কেউ হঠাৎ এরকম ভাবে কি করে মারা যেতে পারে? আর এই লাশ, ওই লাশটা হাওয়াতে, আমি আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। আত্মাদের খেলা আসলে মানুষের বোধগম্যের বাইরে হয়। ঋষভ, মৃত্যুর আগে বিক্রমের আচরণ কেমন ছিল? ও কি একটু বিচলিত ছিল, নাকি কিছু বলতে চাইছিল তোমায়? ও হয়রান তো ছিলই না। আমরা তো হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম,
তারপর হঠাৎ ও কিরকম ভয় পেয়ে গেল। ঘাবড়ে গেছিল কি কারণে? হয়তো দেখেছিল কাউকে, যাকে আমি চোখে দেখতে পাইনি। কাকে? একটা 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 জোকারকে। জোকারকে? হর্ষ, মানুষও তো মারা যাবার আগে জোকারকেই দেখেছিল। জয় বলছিল না? হ্যাঁ, মানুষের মৃত্যুও ঠিক এইভাবেই হয়েছিল, হাওয়ায় ঝুলতে ঝুলতে। আপনি কি মানসী কুমারের কথা বলছেন, যিনি ব্যাঙ্গালোরে থাকেন? হ্যাঁ, কিন্তু তুমি ওকে কিভাবে চেনো? হ্যাঁ, মানসী আর বিক্রম বিজনেস পার্টনার ছিল। বিজনেস পার্টনার্স? হ্যাঁ, মানসী, বিক্রম আর ওদের বন্ধু অভিমন্যুর একটা কোম্পানি ছিল। তার মানে মানুষী আর বিক্রমের পরে এবার অভিমন্যুর জীবনের বিপদ। একদমই তাই। যে করি হোক আমাদের অভিমন্যুকে সাবধান করতে হবে। তোমার কাছে ওর অ্যাড্রেস আছে? ছেড়ে দাও আমায়, না ছেড়ে দাও, ওই জোকার কোনোভাবে আমাদের আগে পৌঁছে যায়নি তো? ছেড়ে দাও আমায়। কোথাও জোকার অভিমন্যুকে না। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো। আমি পেছনে গিয়ে দেখছি, হয়তো কোনো দরজা বা জানলা খোলা রয়েছে। দরজা খুলেছে? না হর্ষ, দরজা তো খুলছে না। আমি পেছনে গিয়ে দেখছি। হর্ষ, সাবধানে, সামলে, দেখে যাও। যামিনী, তুমি দরজার সামনে যাও, আমি ভেতর থেকে খুলছি। অভিমন্যু! অভিমন্যু! হর্ষ, এই আওয়াজটা উপর থেকে আসছে। আমরা আসতে বড্ড দেরি করে ফেলেছি। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। প্লিজ প্লিজ, ভয় পাবেন না। আপনি আপনি আমার কথা শুনুন, আমরা মারতে আসিনি। প্লিজ নিজেকে সামলান। ও আমার অভিমন্যুকে মেরে ফেলেছে। স্টেজ করে কে মেরে ফেলেছে আপনার অভিমন্যুকে? জানি না, আমি তখন ফোনে কথা বলছিলাম, অভিমন্যু চিৎকারের শব্দ পেলাম, আর এখানে এসে দেখলাম এরকম একটা ভয়ানক দৃশ্য। এরকম অমানবিক ভাবে কোনো মানুষ কাউকে কি করে মারতে পারে? কি করে? এইভাবে কোনো মানুষ নয়, শুধুমাত্র কোনো আত্মাই মারতে পারে। আত্মা? এটা কি করে হলো? অভিমন্যুর লাশ এখান থেকে উধাও কি করে হলো? এসব আত্মাদেরই খেলা। প্রথমে মানসী, তারপর বিক্রম, আর এবার অভিমন্যু। মানসী আর বিক্রম, ওরা তো অভিমন্যুর বিজনেস পার্টনার ছিল না? এই আত্মা ওই দুজনকে ওর নিজের শিকার বানিয়ে ফেলেছে। কিন্তু এই আত্মাটা আসলে কার? কোন জোকারের। জোকারের আত্মা? হ্যাঁ, কোনো জোকারের আত্মা। অভিমন্যু কি কোনো জোকারকে চিনতো?
না তো। এই এই তিনজনের কিসের কোম্পানি ছিল? ওনার কাস্টিং এজেন্সি ছিল, যেখানে অ্যাক্টরদের টিভি সিরিয়াল আর ফিল্মের রোল দেওয়া হয়। কাস্টিং এজেন্সি? হ্যাঁ হ্যাঁ সোনা, আমি এই বেরোচ্ছি। কি, তুমি আমার জন্য রান্না করেছো? হাউ সুইট, ইউ নো ইউ আর দ্য বেস্ট। ইয়া, ওকে চলো, আমি তোমার সাথে বাড়ি ফিরে কথা বলছি। ওকে বাই। হ্যাঁ বলুন। দেখুন, আসলে আমরা যেটা আপনারা যদি অ্যাক্টর হন তাহলে প্লিজ কালকে আসবে, আজ অফিস বন্ধ হয়ে গেছে। না, আমরা অ্যাক্টর নই। তাহলে? আসলে আমরা আপনার সাথে কিছু কথা বলতে এসেছি এই কোম্পানির 3 মালিকের ব্যাপারে। দেখুন, ওনারা তো কেউই বেঁচে নেই, এখন আর কি কথা বলবেন ওদের ব্যাপারে? আমরা সেই ব্যাপারেই আপনার সঙ্গে কথা বলতে চাই। মানে? হ্যাঁ, মনে করার চেষ্টা করুন। কখনো কোনো জোকার এসেছিল কি আপনার অফিসে অডিশন দেওয়ার জন্য? না তো। তবে হ্যাঁ, পরশু আমরা কিছু পুরনো আর্টিস্টদের ছবি বাতিল করছিলাম, ওতে আমি একটা জোকারের ছবি দেখেছি। আমরা কি ওই ফটোগ্রাফগুলো দেখতে পারি? হ্যাঁ, ওই ছবিটা এখনো স্টোর রুমে আছে। যামিনী, তুমি এখানে কি করছো? যামিনী, কি ব্যাপার? কি হয়েছে? হর্ষ, আমার মনে হচ্ছে যে কেউ আমাদের দেখছে। আমাদের দেখছে? কে? হয়তো এই জোকার। জোকার? কিন্তু এখানে তো কেউই নেই, মনে হচ্ছে তোমার মনের ভুল। এখন চলো গিয়ে ওই জোকারের ফটোগুলো খুঁজি এদের স্টোর রুমে, চলো। সব ছবি এখানেই আছে, আপনারা খুঁজে নিতে পারেন। আমিও আপনাদের সাহায্য করছি। গেল? এখানেই তো দেখেছিলাম আমি ছবিটা। এই বাক্সটাতেও তো নেই। এটাতেও নেই।
ওর ফটোগ্রাফ সেখানে কোথাও নেই। তোমার ঠিক মনে আছে তো যে তুমি কোনো জোকারের ছবি দেখেছিলে? হ্যাঁ, এখানেই ছিল ছবিটা। পিউনও আমাকে বলছিল যে এখানে একটা কোনো জোকার বারবার অডিশন দিতে আসতো আর লোকেরা সবাই ওকে নিয়ে মজা করতো, কিন্তু তবুও আসতো। উনি যদি একজন অ্যাক্টর হন তাহলে অন্যান্য প্রোডাকশন হাউসেও নিশ্চয়ই গেছিলেন উনি অডিশন দিতে। এক্স্যাক্টলি। এরকম আর কোন কোন কোম্পানি রয়েছে যেখানে অ্যাক্টরদের অডিশন নেওয়া হয়? হ্যাঁ, এরকম অনেক বড় বড় প্রোডাকশন হাউস আছে, কিন্তু ওদের মধ্যে সব থেকে বড় হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশন হাউস। ওখানে আপনারা এই জোকারের ছবি নিশ্চয়ই পেয়ে যাবেন। থ্যাঙ্কস। ওই ছবিটা আমি এখানেই দেখেছিলাম। এই ছবিটা তো এখানেই ছিল, তাহলে দেখতে পেলাম না কেন? এক্সকিউজ মি, কি হলো জয়, এবারেও তোর ভালো হলো না? না রে, আমার কপালটাই খারাপ। সেভাবে দেখলে অ্যাক্টিং সবার ভালো লাগে, কিন্তু হ্যাঁ ভাই, প্রতিবারই একই গল্প। আচ্ছা, মানুষ তোকে কোনো হেল্প করছে নাকি? মানসী আমাকে কখনো সাহায্য করেইনি আমাকে রোল পাওয়ানোর জন্য। আর এখন তো করতেও পারবে না। কেন করবে না? আসলে কি, চলুন প্লিজ, অফিস বন্ধ করার সময় হয়ে গেছে। চলুন চলুন। আমার তো অডিশন এখনো বাকি আছে। 9টা বেজে গেছে, আপনি একটা কাজ করুন, আপনি কালকে চলে আসুন। ম্যাডাম, 9টা বাজতে তো এখনো 5 মিনিট দেরি আছে। এবার খুশি? যান এখান থেকে। দেখুন, প্লিজ এরকম করবেন না। আমি অনেক দূর থেকে এসেছি, আর আমার জন্য এই রোলটা খুব জরুরি। দূর থেকে এসেছে বলে কি মাথায় চড়িয়ে রাখবো? বললাম না কাল আসতে। চল ভাই, আমাদেরও একদিন সময় আসবে, চল। কে জানে কোথা থেকে সব চলে আসে এখানে। পঙ্কজের এখানে থাকা উচিত ছিল ভাই। এই ক্যাবলাটার অডিশন দেখে ও তো হাসতে হাসতে পড়েই যেত। যা বলেছিস ভাই, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। এই অ্যাক্টরগুলো কি বোকা বোকা হয় না? ভাবে যে কিছু না দিয়ে এমনি এমনি কাজ পেয়ে যাবে। আরে এই অডিশনটা তো কেবল লোক দেখানোর জন্যই হচ্ছে। রোল তো ওই পাবে, ক্লায়েন্টের ভাগ্নে বিক্রম কুমার। এটা কি হচ্ছে ভাই? লাইট নিজে থেকে অন অফ কি করে হচ্ছে? তুমি টেনশন করো না, আমি বাইরে গিয়ে মেন বোর্ডটা দেখে আসছি। আরে দরজা খুলছে না, মনে হয় জাম হয়ে গেছে। কি বলছিস ভাই? আরে খুলছে না। আরেকবার চেষ্টা করে দেখ না। আরে আমিও তো চেষ্টা করছি, খুলছে না। কি হলো বিকাশ?
আমি অ্যাক্টর, অডিশন দিতে এসেছি। আরে অডিশন তো শেষ। কোথায় যাচ্ছিস? এ ভাই অডিশন বন্ধ হয়ে গেছে। আরে দাঁড়া ভাই, বোঝাও একে। হিরো কোথায় যাচ্ছিস তুই? বুঝতে পারছিস না নাকি? আরে হিরো এখানে কেন এসেছিস? আর কে তুই? কথা বুঝতে পারিস না নাকি? চল বেরো। লাইটস। স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নেই নাকি? কোনো ব্যাপার না, আজ আমি তোমাদের নিজের একটা স্ক্রিপ্ট শোনাই। অনেক পুরনো কথা। খুব ভালো 3 বন্ধু ছিল। অফিসের কাজ শেষ করার পরে ওদের মধ্যে একজনের পার্টিতে যাওয়ার কথা ছিল, আর আরেকজনের কোনো সুন্দরী মহিলার সঙ্গে দেখা করতে। আর 3 নম্বর ওদের দুজনের কথা শুনে জোরে জোরে হাসতে শুরু করলো। তারপরে জানো কি হলো? জানো কি হলো? ওই 3 জন মরে গেল। কেউ পার্টিতে যেতে পারলো না, কেউ কোনো মেয়ের সাথে দেখা করতে পারলো না। 3 জনেই পৌঁছে গেল উপরে। কিন্তু এরকম কেন হলো? কেন হলো এরকম? এটা তোমরা আমাকে বলবে। প্লিজ প্লিজ আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। ভুল উত্তর। এরকম এজন্যে হলো কারণ একজন লোক ছিল যাকে ওই 3 জন খুব জ্বালিয়েছিল। যখনই ওই লোকটা অডিশনের জন্য আসতো, ওই 3 জন ওকে নিয়ে খুব হাসাহাসি করতো, ওকে নিয়ে আর কি মারতো। প্রতিবার এরকমই হতো, কিন্তু ওই লোকটা হার মানেনি। ও বারবার অডিশনে আসতে থাকে, আর ওরা বারবার ওকে নিয়ে ইয়ার্কি মারতে থাকে। ও আসতে থাকে, ওরা হাসতে থাকে, ও হাসতে থাকে। কিন্তু এত অপমান সহ্য করার পরেও শেষমেশ ওই লোকটা কিছুই পেল না। এই জন্য ওই লোকটা আজ আবার এসেছে ওই লোকগুলোর ওপর হাসতে, যারা কখনো ওকে নিয়ে হাসাহাসি করত। হাসার খুব শখ না তোমাদের? হাসো হাসো হাসো। কেউ আছে? মাধব, সুনীল, আরে এরা সব কোথায় চলে গেল? আরে তোমরা কোথায়? স্টুডিও খোলা রেখে চলে গেছো তোমরা? মাধব, দেখো ইয়ার কি করো না। আরে এত অন্ধকার কেন? আরে শীতল ম্যাডাম তোমাদের ডাকছেন, কোথায় তোমরা? দূর, সবসময় এরা এরকম করে।
হাইটস। মাধব দেখ প্লিজ আর ইয়ার কি মারিস না, ভেতরে চলে আয়। এটা হতে পারে না। এরকমটা তো হয়ে গেছে। কে? এই লোকেরা মরে গেছে, এবার তোর পালা। না না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমার চশমা, আরে আমার চশমাটা কোথায়? আমার চশমা কোথায় গেল? আমার চশমাটা আমাকে দিয়ে দাও, আমার চশমাটা আমাকে দিয়ে দাও। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে আমার চশমাটা দিয়ে দাও। আরে আমার চশমা। কে তুমি? তোর মরণ। এটা তো বাড়াবাড়ি হয়ে গেল। একই সাথে 4 জন মারা গেল, তাও একই ভাবে, হাওয়ায় ভেসে থাকা লাশ। আর ওই জোকার বেছে বেছে শুধু দেখছি তাদেরকেই মেরেছে যারা কাস্টিং করতো। ওর প্রতিশোধ শেষ না হয়ে যাওয়া পর্যন্ত ও চুপ করে বসে থাকবে না। কিন্তু তুমি কি একদম নিশ্চিত যে যাই করছে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য করছে? সেটাই তো মনে হচ্ছে। চলো আমরা খুঁজি, যদি আমরা কিছু খুঁজে পাই। হর্ষ, রাঘব, এই দেখো একটা টেপ পেয়েছি আমি। চেক করে দেখি এতে কিছু রেকর্ড আছে কিনা। এটা নিশ্চয়ই সেই জোকারেরই কাজ, কিন্তু ক্যামেরায় না ও রেকর্ড হয়েছে আর না ওর মারার কৌশলগুলো। জানি না কবে যে এই জোকার লোকজনদের মারা বন্ধ করবে। চলো ফটোগ্রাফস দেখা যাক, হয়তো ও ওর ফটোগ্রাফস এখানে রেখে গেছে। পেয়েছি। এই এতে তো ওর নাম লেখা আছে। হ্যাঁ, আর ওর নাম্বারও। এবার এই নাম্বারের মাধ্যমে ওর অ্যাড্রেসে পৌঁছতে পারবো। এখানে কি দুর্গন্ধ! মনে হচ্ছে এই বাড়িটা অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে।
জোকারের পোশাক? মানিশ তো একজন অ্যাক্টর ছিলেন, এইসব জিনিসের ওর কি দরকার? হুম, হর্ষ, হ্যাঁ, এখানে আরেকটা দরজাও আছে। ও কি ভয়ঙ্কর! ও মাই গড! তো দুর্গন্ধ এখান থেকে আসছে। জানি না কতদিন ধরে যে লাশ এখানে ঝুলছে। কিন্তু কিন্তু এ তো মনীষ। ও আত্মহত্যা কেন করলো? আমি তো এটা বুঝতেই পারছি না যে ও এটা কেন করলো। হর্ষ, রাঘব, বাক্স। এই বাক্সতেও জোকারের জিনিসপত্র। হ্যাঁ, মানে মনীষ কোনো অ্যাক্টর ছিল না। হ্যাঁ, ও সত্যি একজন জোকার ছিল যে অ্যাক্টিং করতে চেয়েছিল। হ্যাঁ, তাই তো আত্মহত্যা জোকারের পোশাকে করেছে। একবার যদি আমরা জানতে পারি যে এই মানিশ কোন সার্কাসে কাজ করত, তাহলে ওর মৃত্যুর কারণ জানতে পারবো। যখন এত কিছু জানতে পেরে গেছি, তখন ওটাও পাবো। চলো। এক্সকিউজ মি, হ্যাঁ, আমরা কি সার্কাসের ম্যানেজারের সঙ্গে দেখা করতে পারি? ম্যানেজারের সঙ্গে? হ্যাঁ। ওই যে সামনে। কি বাজে বকছেন আপনি? দেখুন দেখুন, পেমেন্ট যদি অ্যাডভান্সে না পাই তাহলে কিন্তু শো ক্যান্সেল করে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, এক্সকিউজ মি, মিস্টার রাজেন্দর। বলুন, কারা আপনারা আর ভেতরে কিভাবে এলেন? আসলে আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, আপনার সার্কাসে কি মনীষ বলে কেউ কাজ করে বা করতো? মনীষ? না তো। হ্যাঁ, ঠিক করে মনে করুন, এই মানিশের অ্যাক্টিং এরও শখ ছিল। দেখুন, ওর যদি অ্যাক্টিং এর শখ থাকে অ্যাক্টর হতো। আমার এই সার্কাসে কি করবে সে? সেটাই তো আমরা জানতে এসেছি, যে একজন জোকারের মাথায় অ্যাক্টিং এর ভূত কি করে চাপলো। আমি কিছু বুঝলাম না। দেখুন স্যার, আমরা কি আপনার সার্কাসের জোকারদের সাথে দেখা করতে পারি? একদম না, বাইরের লোকেদের আমাদের এখানে কারোর সঙ্গে দেখা করার পারমিশন নেই। প্লিজ প্লিজ আমাদের কথা বোঝার চেষ্টা করুন। আমাদের ওনাদের সাথে দেখা করাটা জরুরি। এটা কারোর জীবন আর মৃত্যুর প্রশ্ন হতে পারে। কি বলতে চাইছেন? বলতে চাইছি যে একজন জোকার রয়েছে যে এই শহরে একের পর এক খুন করে চলেছে, আর আমরা তাকেই খুঁজছি। জোকার খুন করছে? দেখুন, ওদের শোয়ার অব্দি ফুরসত নেই, ওরা খুন করবে। আপনার সার্কাসে কি এরকম কোনো জোকার আছে যে কয়েকদিন ধরে নিখোঁজ বা হয়তো ও কাজে আসছে না? আগে না, আমাদের সমস্ত জোকার সব সময় থাকে। তবু প্লিজ আমরা ওদের সাথে দেখা করব। ঠিক আছে,
আমি চেষ্টা করছি, তবে কোনো লাভ হবে না। আপনারা এখানেই দাঁড়ান। এদের মধ্যে তো কাউকে আত্মা লাগছে না, আর এদের মধ্যে কারোর মুখ ওই ছবির সাথেও তো মিলছে না, যেটা আমরা অফিসে দেখেছিলাম। এই পুচকেটা তো এমনিতেও মনে হচ্ছে না। আপনার সার্কাসে এই 5 জনই জোকার রয়েছে, আর কেউ নেই? আগে না, আমাদের সার্কাসে ব্যাস এই 5 জনই আছে। আর কিছু জানতে চান? আগে না, থ্যাংক ইউ। মনে হয় ওই জোকারটা অন্য কোনো সার্কাসে কাজ করে। চলো যাওয়া যাক। যাও, নিজেদের কাজে যাও, চলে এসো। এবার কি করব? যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই তো আবার ফিরে এলাম। যদি আমরা কোনোভাবে জানতে পারি যে ওর পরবর্তী শিকার কে হবে, তাহলে হয়তো আমরা ওই জোকারের আত্মার নাগাল পেতে পারি। এটা ঠিক বলেছো তুমি, কিন্তু এটা জানা অতটা সোজা নয়। কি হচ্ছে? কেউ আমাদের ফলো করছে। হ্যাঁ, কেউ তো আছে। ও, তাহলে তুমি আমাদের পিছনে নিয়েছিলে কেন? কি ব্যাপার, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? ও ও ও ও ও ও ও ও কি হচ্ছে? কেউ আছে ওখানে? কেউ না, কেউ না, কেউ না। আমি কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না।
এটা আমি কি করে ফেললাম? অনেক বড় ভুল, অনেক বড় ভুল হয়ে গেল। হ্যাঁ, ভুল তো তুই করেইছিস, আর ভুলের সাজা তো পেতেই হবে। হ্যাঁ, কি? কিন্তু মানসী তো বলছিল যে ও একটা 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 জোকারের স্ট্যাচু দেখেছে, আর আপনারা বলছেন যে ও কোনো স্ট্যাচু নয়, বরং সত্যিকারের জোকার। হ্যাঁ জয়, কিন্তু ওই জোকার কোনো বেঁচে থাকা মানুষ নয়, বরং এক আত্মা, এক মরে যাওয়া জোকার, যে হয়তো এই জন্য ফিরে এসেছে কারণ ওর কিছু লোকের ওপর প্রতিশোধ নেওয়ার আছে। কি আত্মা? আমার বাড়িতে আত্মা? ভয় পাওয়ার কিচ্ছু নেই, তোমার কিচ্ছু হবে না। ওর যদি তোমাকে মারারই হতো তাহলে অনেক আগেই মারতে পারতো। কিন্তু ওই ওই বেচারি ওর কি ক্ষতি করেছিল? এটাই তো আমরাও জানতে চাই। জয়, একটু ভেবে বলো, মানুষই কি কখনো কোনো জোকারের ব্যাপারে কিছু বলেছিল, অথবা কোনো সার্কাসের ব্যাপারে কোনো কথা? ও কোনো একটা সার্কাসের ব্যাপারে তো বলছিল। সার্কাসের নাম? তোমার ওই সার্কাসের নামটা মনে আছে? সামথিং গোল্ড। গোল্ডেন সার্কাস? রাইট, গোল্ডেন সার্কাস। আমরা তো গোল্ডেন সার্কাসে আগেই গেছি, আর যদি ওখানে 5 জন জোকারই থাকে তাহলে এর মানে হলো এই যে আমরা যাকে খুঁজছি সে ওই 5 জনের মধ্যেই একজন, আর আমরা ওকে চিনতেও পারিনি। আচ্ছা দাদা, এই জোকারের অ্যাক্ট এখনো আসলো না কেন? এবার দেখুন, আপনাদের সামনে আসছে গোল্ডেন সার্কাসের জোকারেরা নিজেদের ক্যামেরা অন করো, আর খেয়াল রেখো ও যেন বুঝতে না পারে যে আমরা ওকে খুঁজছি। কিন্তু আমরা ওকে চিনব কি করে? নিজেদের ক্যামেরা অন করো। ও যদি আত্মা হয় তাহলে ক্যামেরায় একেবারে ধরা পড়বে না। এই 3 জন জোকার তো ক্যামেরায় রেকর্ড হচ্ছে, তার মানে ও এদের মধ্যে কেউই নয়। এই জোকারটাকে তো ক্যামেরা রেকর্ডই করতে পারছে না। তার মানে এই সে যে সবাইকে খুন করছে। আমাদের শো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে,
হতে পারে শো শেষ হওয়ার পর ওর পরবর্তী শিকার করবে। কার্ডে তো লেখা ছিল আমাদের জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখানে তো কিছুই নেই। নিশ্চয়ই কেউ খুব বাজে মজা করেছে আমাদের সঙ্গে। আরে ওই একটাটা না তো, যাকে তুমি এই জন্য রোল দাওনি কারণ ও তোমাকে 50,000 টাকা দিতে পারে না। এটা যদি কোনো অ্যাক্টর করে থাকে না, ওকে আমাদের কোম্পানিতে তো ছাড়, এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানিতে স্পট বাই পর্যন্ত হতে দেবো না। দেখছো, এরাই সব কাস্টিং করে। ওই জোকারই এদের হয়তো এখানে ডেকেছে। চল রে চলি, এখানে টাইম বরবাদ করে কোনো লাভ নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চল। আপনাদের স্বাগত। তুমি? হ্যাঁ, আমি একজন অভিনেতা। আর আপনারা আমার দর্শক। আজ আমি আপনাদের এক এমন খেলা দেখাবো যেটা দেখে আপনারা এত হাসবেন যেরকমটা আজ অবধি কখনো কারোর অডিশনে কোনো বেচারার উপর হাসেননি। তোমাদের তিনজনকে তো আমি এখানে ডাকিনি, কিন্তু এখন যখন এসেই গেছো তখন তামাশা না দেখে ফেরত যেতে পারবে না। হ্যাঁ, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও প্লিজ, প্লিজ যেতে দাও আমাদের। কি পাচ্ছ তুমি এসব করে? করো না এসব, প্লিজ ছেড়ে দাও এদের। এই গল্পটা এমন এক জোকারের যে অ্যাক্টর হতে চাইতো, কিন্তু এই নির্দয়ী পৃথিবী ওকে ঠাট্টার জিনিস বানিয়ে দিল ওকে। আর এখন ওই জোকার ওই সব লোকেদের ঠাট্টার জিনিস বানাবে। তামাশা শুরু। আজ এই তিনজনের সাথে সাথে ও আমাদেরও মেরে ফেলবে। ছেড়ে দাও আমাদের, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও প্লিজ, প্লিজ আমাদের ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় মেরো না।
রাঘব, কিচ্ছু বলো না, প্লিজ চুপ করে থাকো। মনে আছে আমিও তোমার থেকে এভাবেই ভিক্ষে চাইতাম, একটা ছোট্ট রোলের জন্য। একটা ছোট্ট রোল দিয়ে দাও আমায়, কিন্তু তার বদলে আমি কি পেলাম? অপমান, গালাগালি। সব মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে, যাকে ও যে কোনো ভাবে পূরণ করতে চায়। আমারও একটা স্বপ্ন ছিল, অভিনেতা হওয়ার স্বপ্ন, কিন্তু তোমরা ব্যবসাদারেরা সেটা পূরণ করতে দিলে না। পিষে দিলে আমার স্বপ্নকে নিজেদের পায়ের তলায়, টুকরো টুকরো করে দিলে আমার ইচ্ছেগুলো, আমার স্বপ্নগুলো। কিন্তু কেন? আমি কার কি ক্ষতি করেছিলাম? শুধু একটু নামই তো কামাতে চেয়েছিল এই জোকার। জোকার কাকে বলে আপনি জানেন? মানুষ তো নিজের জীবনে একবারই মরে, জোকার প্রতি মুহূর্তে মরে। আমিও মরেছি, প্রত্যেক মিনিটে, প্রত্যেক সেকেন্ডে। তোমরা যদি আমাকে একটা সুযোগ দিয়ে দিতে, তাহলে আজ আমিও বেঁচে থাকতাম। আমি আত্মহত্যা করিনি, তোমরা সবাই খুন করেছো আমার স্বপ্ন। স্বপ্ন দেখা কি অপরাধ? অভিনয় করা কি পাপ? অভিনয়ের পূজারী আমি, অভিনেতা আমি জোকার। কি দোষ আমার? আর কি চেয়েছিলাম আমি? শুধু এই হাততালির আওয়াজই তো শুনতে চেয়েছিলাম আমি। একজন অভিনেতার কাছে হাততালির আওয়াজের থেকে বেশি দামি আর কোনো কিছুই নয়, কোনো জিনিস নয়। ওর নিজের মৃত্যুর প্রতিশোধও নয়। চাও, তোমরা সবাই মুক্ত, মুক্ত তোমরা সবাই। সত্যি খুব খারাপ হয়েছে ইরশাদ, খুব বাজেভাবে অন্যায় হয়েছে। আজ পর্যন্ত জোকার নিয়ে শুধু আমরা হেসেই এসেছি, জানতাম কি আর যে জোকারের মনেও এত কষ্ট চাপা থাকে।